আজকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করব। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন থেকে মুহাম্মদ আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায়। তিনি এতই বরকতময় ছিলেন যে তার নামও রেখেছিলাম বরকতময়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার খরা হয়েছিল, জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেখানেই ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসতো। এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগলো, হালিমার বাচ্চারা যেখানে ছাগল চড়ায় তোমরাও সেখানে যাবে। এরপর থেকে গ্রামের অন্যান্যরাও হালিমার ছাগল যেখানে চড়াতে নিয়ে যেত সেখানে তাদের ছাগল নিয়ে যেত। হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো। কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করলো, যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু ছাগলের পেট ভরছেই না। হালিমা তখন বলেছিলেন, এগুলো তো সবই মুহাম্মাদের বরকত। তিনি আরো বলেছেন, যখন কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষ তাদের ছাগল নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মাদের হাতের স্পর্শ ছাগলের গায়ে বুলিয়ে নিত এবং সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যেত। এছাড়াও গ্রামের কোনো বাচ্চা অসুস্থ হলেও মুহাম্মাদের কাছে নিয়ে আসতো। মুহাম্মাদের নরম হাতের স্পর্শে বাচ্চারাও সুস্থ হয়ে যেত। একদিন হালিমার মেয়ে বললেন, মা, আমি মুহাম্মাদকেও ছাগল চড়াতে নিয়ে যেতে চাই। তখন হালিমা বললেন, মুহাম্মাদের এখন মাত্র 3 বছর, বাইরে অনেক রোদ, মুহাম্মাদের মায়াভরা মুখ রোদে পুড়ে যাবে, জঙ্গল দিয়ে হাঁটার সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে, ওকে নিয়ে ছাগল চড়াতে যেও না। হালিমার মেয়ে বললেন, আমি যখন মুহাম্মাদকে নিয়ে বের হই আকাশের রোদ তখন মেঘে পরিণত হয়, আমাদের ছায়া দেয়, জঙ্গলের হিংস্র পশুরা মুহাম্মাদের গালে চুমু খায়। শুধু এতটুকুই নয়, যখন আমি মুহাম্মাদকে নিয়ে বের হই তখন আমার কাজগুলো সহজ হয়ে যায়। যখন হালিমার মেয়ে অনেক জোর করতে লাগলো তখন হালিমা মুহাম্মাদকে তার সঙ্গে ছাগল চড়াতে যেতে অনুমতি দিলেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পর হালিমা তিনি মুহাম্মাদকে বললেন, তুমি আর ছাগল চড়াতে যেও না, আমি তোমাকে অনেক মহব্বত করি, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি খুবই চিন্তায় থাকি। এরপর একদিন হালিমার মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন। হালিমা কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে, তাদের একটি ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে। এই কথা শুনে হালিমাও কান্না করে দেয়। শিশু মুহাম্মদ তখন মায়ের চোখে পানি দেখে সে বলে, আমি এক্ষুনি তোমার ছাগল শিয়ালের কাছ থেকে এনে দেব। মা হালিমা তাকে যেতে না বলে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমল মনে মায়ের কান্না সহ্য হচ্ছিল না। সে জঙ্গলে যায় এবং গিয়ে সকল পশুকে ডেকে বলে, আমার মায়ের ছাগলকে নিয়েছে। এই কথা শুনে সকল জানোয়াররা সেই ছাগলকে নিয়ে দৌড়ে এসে মুহাম্মাদের পায়ের কাছে এসে সালাম দেয়। তখন মুহাম্মদ বললেন, তোমরা কি জানতে না এই ছাগল আমার মায়ের ছিল? তোমরা কেন আমার মায়ের ছাগলকে আটকে রেখেছ? আমার মা এখনো বাসায় কাঁদছে। উত্তরে সব জানোয়াররা বলল, হে নবী মুহাম্মদ, আপনি কয়েকদিন ছাগল চড়াতে এসেছিলেন, তখন আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, কিন্তু এখন আপনি আর আসেন না, তাই আমরা আপনাকে দেখার জন্য ছাগলটাকে আটকে রেখেছিলাম। জানোয়াররা বলতে লাগলো, আপনার জন্য আমাদের জীবন কুরবান হয়েছে, আপনাকে দেখার নিছক বাহানা ছিল এই ছাগল ধরা। আমাদের দয়ার নবীকে জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখার জন্য আকুল হয়ে থাকতো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল, উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ, ওই যে একটা রূহ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবে 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ, আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ,
কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বুঝে 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম। দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম। অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই, আমি আরো বাঁচুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন। আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া পড়। সুবহানাল্লাহ পড়েন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি। আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু। বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু সাহারা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া আমার, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মদের মাথা কাটতে যেও। ওমর ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন।
ওমরে ফারুক বললেন দরজা খোলো। ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন? কি